কমা তুমি একটু কষ্ট করে তোমার একটা আলাদা রুম করে দেই, তুমি রুম থাকো। মা কইছে বাপ তো নাই, বাপ অনেক আগে মারা গেছে। মা কইতেছে কফর তোর বাপের ঘরটার মধ্যে আমার কটা থাকবার লাগে, আমি তো কোন করে মরে যাই এমনি যান একটা কবর গেছে যান আয়ে কি যা আয়ে কি যা, অনেক রোগী আছে না এরকম বিছনা তুলতে না এরকম আর কি। তো মা বলতেছে দেখো আর কটা দিন আমি তাই আমি তো মরে যাবো গা, আমার কটা দিন ধৈর্য ধরে রাখো। না মা তোমার লাগে তো আমার বউ সাথে থাকতেন না, আমার বউ তাই না, বউরে বুঝাইছি বউ বুঝে না, বউকে বোঝাই বলে দিলে তোমার যদি বাড়িতে রাখি আমার বউ যাবো গা। পরে মা যাইতে রাজি না, মা কত বাপের ভিতটার মধ্যে তো বাপের ঘরটা তুলে দিয়ে গেছে, ঘরের মধ্যে আমার তারপর লেগে দেয়। এমন তার বউ থাকতো না যদি মা তাই। হ্যাঁ বড় সুন্দরী বউ পাল্লা করছে, বড় সুন্দর বউ হারাইতে চায় না। মা এই কথা কইছে যে ফুদ আমারে তো বড় করো কিছুদিন থাকবা লাগে দে, সন্তানের মানে না না মা। এক পর্যায়ে মার ধরছে, গাড়ো ধাক্কা মারছে, গাড়ো ধাক্কা মারছে, যখন ধাক্কা মারছে ডায়াবেটিসের রোগী ঘরে সুগার আছে না, সুগার সুগার সিলমি সুগারের মধ্যে মা ফিরে গেছে, পড়ছে পরে সুগারের মধ্যে ধরে লাগছে, আড্ডা ধরে লাগছে আর শিক্ষা মারছে, মা কেন দিছে। তারপর যখন সুগার ধরে লাগছে ফুটে কি ধরছে বাউ টেন্ডা লাত্তি মারছে বউয়ের মধ্যে, মানে লাত্তি মেরা সুগার থেকে হাত ছেড়ে দিছে, মা লাত্তি খায় মানে বাইরে গিয়ে ফিরে গেছে, বাইরে গিয়ে ফর্সে কান্না মারা গেছে, মা শেষ। ডায়াবেটিস রোগী অসুস্থ মানুষ মারা গেছে, তারপর মারা গেছে বলে দাফন করে শেষ। এখন তো বউ আছে, তো কয়েকদিন পরে যে ফাওড়া লাভ দিছিল, মানে যে ফাওড়া লাভ দিছিল এই ফাওড়া আস্তে আস্তে ব্যথা শুরু হয়েছে। কিনা শুরু হয়েছে ব্যথা। এই যে মার কষ্ট দিলে কি পরিণতি হবে লাস্টে দেখো কি দেখা কাহিনী বুঝবো। এই ফাওড়া ব্যথা শুরু হয়েছে, লেগেছে সদর, ব্রাহ্মণবাড়ির সদর নিছে ডাক্তারে। আমরা যে কোনো সমস্যা পরীক্ষা করে না, পরীক্ষা করে ধরা যায় না, ডাক্তার অনেক পরীক্ষা করছে, কোন রোগ ধরা গেল কি কারণে ব্যথা। প্রথম তো ট্যাবলেট খাইছে 10 টাকা 5 টাকা ট্যাবলেট খাইছে, খাইছে পরে ভালো না। তারপর 17 জন গেছে, অনেক পরীক্ষা করছে, এই পরীক্ষার মধ্যে কোন রোগ ধরা গেল না। ডাক্তার কো ভাই কোন রোগ ধরা গেল না, আপনি এক কাজ করুন ঢাকা চলে যান। ঢাকা টাকা আছে বুঝছেন, ঢাকা গেছে, ঢাকা গিয়া ঢাকা প্রাইভেট যে হাসপাতালগুলো আছে, এমনি তো প্রাইভেট যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো টাকা বেশি না, প্রাইভেট মানুষ টাকা বেশি না, 3000 টাকা 4000 টাকা দেওয়া লাগে। প্রাইভেট যে হাসপাতাল, এই প্রাইভেট হাসপাতাল গেছে, গিয়ে পরীক্ষা করছে, এরকম কোন পরীক্ষা ধরা খানা, কোন রোগ ধরা খানা, কোন রোগ ধরা খানা। তো তারপরে গেছে ধানমন্ডি, ধানমন্ডি ছিল নাকি বাংলাদেশের মধ্যে উল্লেখযোগ্য হাসপাতাল, এখানে ধানমন্ডি। ধানমন্ডি গেছে বলে এখানে রাখে না, আর ফাওয়ার ব্যথা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে, আস্তে আস্তে ফাওয়ার লাল হয়ে যেতেছে। একবারে একটা আছে যে লাল লাল হওয়া কিন্তু ধরন আছে, আমরা যে হাত কাটে রক্তটা কিরকম একবারে করলা লাল, ঠিক না? আর যদি হাতের মধ্যে একটা পানি দিই লাল কিরকম করলা লাল, হালকা লাল, কিন্তু এই ফাওয়ার একবারে রক্তের মতো লাল হয়ে যেতেছে, আস্তে আস্তে পুরোটা ফাও লাল হইতেছে আর ব্যথা খালি বাড়তেছে, হেও চিল্লা পাল্লা করে। তো প্রথম বলছেন যে টাকা আছে, কি আছে? টাকা আছে, টাকা থাকলে কি হইব? এই যে মার কষ্ট দিছে, টাকা আস্তে আস্তে সব যাইতেছে, পরীক্ষা করতেছে, অনেক পরীক্ষা করছে বাংলাদেশের মধ্যে যত হাসপাতাল আছে, উচ্চতর মানের যত হাসপাতাল আছে সব হাসপাতালের মধ্যে পরীক্ষা করছে, করার পরেও কোন রোগ ধরা গেল না। লাস্টে ডাক্তারের কাছে ভাই আপনি শুধু শুধু বাংলাদেশে আর কোন ডাক্তার দেখেন না, আপনি বাইরে যান। বাইরে গেছে চিকিৎসা, তো বাইরে গেছে গেছে ইন্ডিয়া, হয়ে গেছে ইন্ডিয়া গেছে, ইন্ডিয়া গেছে, ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বড় যে হাসপাতাল আছে এই হাসপাতালে গেছে। তারপর হাসপাতালের যে সবচেয়ে বড় যে এই আসল ডাক্তার, সব হাসপাতালে একটা নির্দিষ্ট ডাক্তার থাকে না, যে প্রধান আছে আর কি, হ্যাঁ
এই ডাক্তার ছিল হিন্দু। কি হিন্দু? তো হিন্দু ডাক্তারের কাছে গেছে, বলে হিন্দু ডাক্তার কি করতেছে, পরীক্ষা দিল, কোন রোগ ধরা গেল না। মেশিনের মধ্যে শূন্য শূন্য শূন্য, কোন রোগ, মানে কোন কি রোগ, এটা কোন কারণে ব্যথা কোন কারণে হতেছে, কারণ ধরা কারণ, কোন রোগী ধরা কারণ, কি তার ওষুধ দিল, রোগ ধরা গেলে না ওষুধ দিত, জ্বর যেবারে জ্বর না আসে না, জ্বর উঠলে জ্বরের ওষুধ দিয়ে, পাও ব্যথা করলে পাও ব্যথার ওষুধ দিয়ে। তো পাওটা কোন কারণে ব্যথা করতেছে, এটাও তো একটা কারণ আছে। তখন কোন রোগ ধরা কারণ, ব্যথা বাড়ে, ভাব আস্তে আস্তে লাল হইতেছে, মানে কি করবো? এই ইন্ডিয়া যখন গেছিল, এই হিন্দু ডাক্তার কাছে চিকিৎসা করছে, কোন রোগ ধরা খাইছে না। তারপর ডাক্তার বলতেছে যে ফাউ তো আমার জীবন আমি কত রোগী দেখলাম, একটা ডাক্তার গিয়ে তো প্রত্যেক দিন কমপক্ষে 100-200 রোগী দেখতেছে। হেবারা কত লাখ লাখ রোগী দেখলো, কোন রোগীর মধ্যে এরকম রোগ পাইছে না যে ফাউডা রক্তের মতো লাল হইতেছে, একবার রক্তের মতো লাল, আর ব্যথা তো খালি বাড়তেছে দিন দিন। তো এই ডাক্তার বলতেছে, তো ভাই আপনি একটা কথা জিজ্ঞেস করছেন, কি আপনি সত্যি করে বলেন, এই ফাউডা দ্বারা আপনি কি করছেন? যে জায়গার মধ্যে আমার কাছে আইছেন কোন রোগ ধরা না, আর আমি তো এরকম রোগী আমি আর দিচ্ছি, আপনার দিকে আমার আশ্চর্য মনে হইতেছে। আপনার এত বড় একটা সমস্যা, কোন কারণে, কোন কারণ ধরা না, আপনি সত্যি করে বলেন যে আপনি ফাউডা দ্বারা কি করছেন? এত কিছু করছে না, হ্যাঁ না আমি তো কিছু করলাম না। তারপর বলতেছে আমি একটা কাজ করছি, আমার মার আমি লাত্তি মারছি, আমি ফাউডা দিয়ে আমার মার বুহ লাত্তি মারছি। ডাক্তারে হিন্দু ডাক্তার এই কথা না, জিবাত কাম মারছে, জিবাত কাম মারছে, জিবাত কাম দেখো ভাই আপনার মা আছে না মরছে? মারা গেছে। তো হ্যাঁ ডাক্তার কইতেছে আপনি শুধু শুধু ইন্ডিয়া কেন, যদি পৃথিবীর যত ডাক্তার আছে সব ডাক্তার দেখান, আপনার এই রোগ কোন ডাক্তারে ধরতে পারতাম, আর লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করতে পারবেন, এই রোগ আপনার ভালো থাকে। আপনি কাজ করেন, আপনার পাও ব্যথা হলে বাড়িতে চলে যান, যতদিন আল্লাহ দুনিয়াতে রাখবো, তারপর আপনি শেষ, আপনি মারা যাবেন। হ্যাঁ ডাক্তার কথা বলি না, হ্যাঁ তো কান্নাকাটি আরো বাড়তেছে, কি আমি তেলার বাঁচতাম না। এরপরে আইসে ডাক্তার কথা বলি না, আইসে করছে বাংলাদেশে, আইসে হসপিটালে যায় ডাক্তার, কারণ কিছু ওষুধ তো করণ লাগে, রোগ ধরা কানা, তারপর বিভিন্ন ওষুধ খাইতেছে দিতেছে, ডাক্তারও দিতেছে, আনুমানিক আর কি ওষুধ খাইতেছে, এমনি অনেক সব যত টাকা পয়সা ছিল সব শেষ। লাস্ট পর্যায়ে যে ফাউল লাল হয়েছিল, এই লাল হয়েছে ফসা বলে ফুক ধরিতেছে, পাওয়ার মধ্যে কি ধরতেছে, ফুক ধরতেছে। লাস্টে এত লোক আর মন্ত একবার পিছিয়ে গেছে, কিরা ফুকছে না, কিরা ফুক দিয়েছে, মানে একটা রবারের মধ্যে আগুন ধরাইলে রবারটা যখন ফুরে দেখবো গইলা গইলা ফল দিছে, বুঝে না, এরকম ভাবে পাওয়ার থেকে মাংস গুলো এরকম ভাবে ফুয়ে খাইতেছে আর তুলে তুলে ফেলতেছে। লাস্টে এই জায়গা খাইতে রয়েছে অপারেশন কইরা, এত রোগ নাই, রোগ নাই, বউ কিন্তু আছে, টেন শেষ। তারপর এখান থেকে আবার ধনী যে এলাকাটা আসছে, এখান থেকে আবার লাল আসন করছে, উড়াটা যখন লাল আসন করছে, আস্তে আস্তে উড়াতের মধ্যে ফুয়ে দিয়ে নিতেছে, এখান থেকে অটকান ফুয়ে ধরছে, ওই আগের মতোই ফুয়ে খাইতেছে আর টয়লেট দিলে পড়তেছে। তো অটকান লাস্টে এই জায়গাটা অপারেশন করছে, একবার নারীর মতো এটা কেটে হয়ে দিচ্ছে। অনেক দেখবা ওই ফকিররা দেখবা ট্যাং নাই, ভাও নাই, অনেকে 2 ট্যাং নাই, এরকম না, এরকম তাই, এরকম কাটছে ধরো একটা ট্যাং নাই, এখন বউ যে জানে ট্যাং নাই, আমাদের বউ কিন্তু সুন্দর, বউ কিন্তু সুন্দরী, বউ ইচ্ছা করলে একটা বিয়া বলতে পারবো আরেকবার দ্বারে, অথবা বিয়া না বললো এরা কিছু কাজ আছে, কাজ করবো, মনে করে যে ব্যবসায় মাছ যাবো, অথবা আরো বিভিন্ন কাজ আছে করবো। যে জামাই ট্রেন নাই, জামাই দেন তা মানছে মানে কি থাকবো, ট্রেন নাই জামাই দেখতে বিয়ে
উচিত করে লাইফ হল আমি ছেড়ে দিই রে দাম তো দেশ অভাব নাই টাইম হয়ে গেছে এই টাইমটা যখন কাটতে শেষ বউ গেছে কত বার আসলে বউ গেছে বাপরে গিয়ে বিয়া হয়ে গেছে বউ গেছে নি বউ গেছে নি গেছে টাইম গেছে নি কয়েকদিন পরে নিজে মারা গেছে কয়েকদিন পরে নিজে মারা গেছে তো কে কোন কারণে হ্যাঁ এই দশা হয়েছে মার মনে কষ্ট দিছে যার কারণে আল্লাহ তাআলা টাকা পয়সা নিছে এর বউ কেড়ে নিছে এর সারা জীবনের যৌবন কেড়ে নিছে এ কি বাঁচলো না বাঁচলো এর মার সাথে বেয়াদবি করার কারণে মার মনে কষ্ট করার কারণে আল্লাহ তাআলা এর হায়াত সংকীর্ণ করে নিছে তারপর হ্যাঁ একবার যুবক নতুন বিয়া করছে মানুষ যখন নতুন বিয়া করে কি তার 30 বছর পুরাতা হয় এই 20 থেকে 25 বছর আস্তে আস্তে হ্যাঁ যৌবন শেষ টাকা পয়সাও শেষ হ্যাঁ বউ শেষ সব শেষ এখন কবরে যে গেছে এই যে মরছে কি জান্নাতি কি জান্নাতি আল্লাহ রাসূল বলেছে মা পাও দিছে জান্নাত আবার মাল পায় নিছে জাহান্নাম মাল পায় নিছে জান্নাত মাল পায় নিছে জাহান্নাম যে মার সাথে সৎ ব্যবহার করবো ভালো ব্যবহার করবো হ্যাঁ মাল পায় নিছে জান্নাত পাইব মনে করো তুমি তোমার মার সাথে সৎ ব্যবহার করছো ভালো ব্যবহার করছো ভালো করে তোমার মার সাথে চলছো তোমার মা পায় নিছে তুমি জান্নাত পাইবে আর যদি তোমার মার সাথে তুমি দুর্ব্যবহার করো তোমার মার পায় নিছে তোমার জান্নাত তুমি যত বড় আল্লাহর নিও যত বড় কোরআন হাফেজ হয়ে যাবে যত হয়ে যাবে এই আমল কোনো কাম হতো না এই আমল কোনো কাম হতো না হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছো না হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহর কাছে আল্লাহ আমি যে জান্নাতে যাব আমার সাথে হাসির মাসের খাবে এটা কথা আছে না যার সাথে যার মহব্বত তার সাথে তার প্রিয় অর্থাৎ হাসির মাস উসমান রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেছে আল্লাহ আমার সাথে হাসির মাসের খাবে আল্লাহ তো দিছে একজন কসাই সাথে তোমার হাসির মাসের কার সাথে কসাই কারে করে হ্যাঁ যারা মাংস করে গরুতে করে তো একজন কসাই আমি একজন নবী আমার সাথে একজন কসাইয়ের আসল মাসে দেব কেমন কসাই দেব ঠিক আছে দেখো তো গেছে কসাই ধরে গেছে দেখে এক কসাই বুঝতে পারতেছে বুঝতে একটা মাগরিবের 8টা পর্যন্ত বাড়িতে যাইব একটা পলিটিনের মধ্যে একটা বুঝতে হয়েছে ঠুল বুঝতে হয়েছে ভালো বুঝতে হয়েছে আর কি ভাইয়া বাড়ি ঢুকছে তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা গিয়ে দরজা ঠকাইছে কষাই আইছে মান আনতা তুমি কে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনা মুসাফির আমি মুসাফির আমি কে মুসাফির কত ভাই আমি মুসাফির আমি একটা রাত আপনার বাসায় থাকবো এই কষাই বলছে ঠিক আছে তাই না সমস্যা নেই নিচে নেশে একটা রুম দিতে যখন বসে পরে কষাই বলতেছে ভাই আপনি বসেন আমার একটু কাজ আছে এই রুমে আচ্ছা ঠিক আছে গেছে গিয়ে সাইয়া এই কষাইয়ের মা ছিল একটা বৃদ্ধ অন্ধ কি দা অন্ধ এই কষাই প্রত্যেকদিন সকালবেলা যাওয়ার সময় মারে খাওয়াইতে যেত আবার জোর তাইতো একবার তাকে দিয়ে খাওয়াইতো আবার রাত্রেবেলা এসে ভাগ করে নিজের মারে খাওয়াইতো মা ছিল অন্ধ মারে রাখতো কি জানো ঘরের ভিতরে রাখতো না মাসাঙ্গের উপরে রাখতো যাতে বাইরে নাই তারে বাইরে তুই সমস্যা হইব কিছু দেখতো না পড়ে যাবো এই করবো সে মনে বুঝছো না সমস্যা হইব এই কারণে মাসাঙ্গের উপরে রাখতো তো মাসাঙ্গের উপর থেকে রাত্রেবেলা গিয়ে মারে নামায় গোসল করাইছে গোসল করে যে গুস্তরি আনছিল গুস্তরি ভাগ করছে নিজের হাতে একটা ভাগ করছে করে সেটা মারে খাওয়াইছে মারা কি করছে
খাওয়াইছে। তো খাওয়ানোর পরে আমার মুসাফির একজন আইসে, মুসাফিরে খাওয়ানো তো না, আইসে মুসাফির এক ভাই নেন এই খাবারটা আপনার জন্য, 2টা রুটি আর একটু তরকারি আছে, ওই খাবারটা আপনার জন্য খাই ঘুমাইতে, সকালে আপনার জন্য আমি পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছে হ্যাঁ আমি খাবো, রুটি খাবো, তবে একটা কথা জিজ্ঞেস করবো। কি? আমি দেখলাম আপনি মাসাঙ্গের উপর থেকে একটা মহিলার নাম আছে, মহিলাকে কবাই আমার মা, আমার মা। তখন বলতেছে আপনার মা কে হয়েছে? আমার মা অন্ত, যার কারণে আমি আমার মারে ঘরের ভিতরে সারাদিন রাখি, বাইরে করে লেগে দিই। তো আমার মা ছাড়া আমার দুনিয়ার কেউ নাই, আমার মা ছাড়া আমার দুনিয়ার কেউ নাই, আমি একা, আমার মা শুধু, আমার মা আছে। আবার আমার মারও আমি ছাড়া আর কেউ নাই। আমি যদি আমার মারে খাওয়াইতে, আমার মা খা, যদি গোসল করে আমার মা গোসল করে, আর না তার কেউ গোসল করার মতো কেউ নাই। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেছেন ভাই আপনি যে আপনার মারে খাওয়াইছিলেন, তখন দেখলাম যে আপনার মা ফিস ফিস করে কি জানে পড়তাছে। ভাই কয়েন না, আমার মার একটা পাগলা দোয়া আছে। কি দোয়া? আমার মা একটা পাগলা দোয়া করে। কি দোয়া? কি দোয়া? আপনি মনে এটা আশ্চর্য হইবেন, কারণ যারা সম্ভব না এই দোয়া আমার আম্মা করে আমার লাগে। আচ্ছা দোয়াটা শুনি না, আমার মা সবসময় দোয়া করেছে। তো এই যুগের মিলে একজন নবী আছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই নবীর সাথে মিলে আমার আসল শরীর। আমার মা সবসময় আল্লাহ আমি তোমার দরবারে কিচ্ছু চাই না, শুধু এই যুগের যে বর্তমান নবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমার ছেলের হাসর নাসর করে। আমার মা এই দোয়া করে, এই দোয়া নিয়ে জীবনে কবুল হইবে আল্লাহ পারে। কয়েকজন নবী, একজন নবীর সাথে কি আমার হাসর নাসর হইব? আমার মা এটা ভাগলা দোয়া করে। ওই উসমান রাদিয়াল্লাহু তাআলা বিচারেছে যে না, সাধারণ, এটা সাধারণ কসাই না, এটা আল্লাহ তাআলা